আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি আমি সকালের নাস্তা থেকে। এই যে আমি এখানে আলু পুরি ভেজে নিচ্ছি। এই আলু পুরিটা আমার ফ্রোজেন করা ছিল, আমি শুধু ভেজে নিচ্ছি। সকালবেলা নিজের পছন্দ মতো নাস্তা করে নিচ্ছি। আমার কাছে তো খুব ভালো লাগে। আমার মেয়েরও পছন্দের এই নাস্তা। ভেজে নিতে নিতে আপনাদের অনুরোধ করছি, ভিডিওর এই পর্যায়ে এসে যারা একটা লাইক দেননি তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন। তবে ভিডিওর কমেন্ট বক্সে কিছু না বলে কমিউনিটিতে সালাম দিয়ে যাবেন, ইনশাল্লাহ বুঝে নেব। এই যে আমরা মেয়ে এখন নাস্তা করে নিব শসার টমেটো সস দিয়ে। গরম গরম এই আলু পুরি খেতে যে ভীষণ মজার, আপনারা হয়তো সবাই জানেন। তো সকালের নাস্তা করে নিয়েছি আমরা অফ ক্যামেরাতে। এখন দুপুরের রান্না বান্না করব। এখানে আমি সবজি রান্না করছি পেঁপে, গাজর, আলু, মুগ ডাল দিয়ে। আর সব মশলাতে মাখিয়ে রান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, তেল সব কিছুতে মাখিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বলক চলে আসছে, পানি প্রায় শুকিয়ে আসলে আমি সবজিটা তেলে দিয়ে দিব। আসলে এগুলো রান্না বান্না আমরা সবাই পারি, এগুলো দেখানোর বা বলার কিছুই নেই। তারপরে আমি যেহেতু ঘরোয়া রান্না বান্না শেয়ার করি, সেজন্য প্রতিদিন যা রান্না বান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। সবজি তেলে দেওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেল। এই যে পরিবেশন করে নিয়েছি। শুধু তো সবজি দিয়ে হবে না, আরেকটা তরকারি রান্না করতে হবে। মেয়ে তো সবজি খাবে না, মেয়ের জন্য এই যে চুলাতে আমি আবার কোবরা কষি দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে ছোটো সাইজের 2টা দেশি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লং দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, গুঁড়ামরিচ 1.5 টেবিল চামচ মতো, ঝালটা আমি সবসময় একটু বেশি খাই সব তরকারিতে। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, জিরা গুঁড়া, 1 চামচ হলুদ, সব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মুরগির সাথে। মানে মুরগির সহ আমি এটা কষাবো মশলা। আপনারা দেখতেই পেয়েছেন আমি আগে মশলা কষিয়ে নিইনি, মাংস সহই কষিয়ে নেব। আসলে প্রতিদিন তো আর এক মতো করে রান্না করতে ভালো লাগে না। এভাবে রান্না করলে খুব কম সময়ে রান্না করা যায়। কিছুক্ষণ কষিয়ে নিলাম। তেল ভেসে উঠলে এখানে পানি দিয়ে দিয়েছি ভালোভাবে কষানোর জন্য। ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায়।
ইদানিং আর ভিডিও তৈরি করতে ভালো লাগে না, ভিডিওতে কোনো ভিউজ নেই, লাইক তো দূরের কথা, যদিও বা দুই একজন ভিডিও দেখে তারা শুধু কমেন্ট করে যায়, লাইক দেয় না। আমি কিন্তু সবার ভিডিওতে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি, কিন্তু না, কেন যে আপনারা এরকম করেন বুঝি না। আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংস রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছে, এই যে পরিবেশন করে নিচ্ছে। এই মুরগির মাংস আর মুগ ডালের সবজি দিয়ে দুপুরে আমরা খেয়ে নিয়েছি। তারপর বিকালে একটু ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে দেখেন মাশাআল্লাহ আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, প্রকৃতি কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? মাশাআল্লাহ। সেটা একটু ভিডিও করে নিয়েছি, আপনাদের মাঝে শেয়ার করছি। আপনাদের এই দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তারপরে যে সন্ধ্যাবেলা মেয়ে বলছে মা কি খাবো, সেজন্য মেয়েকে আমি ঝটপট, আমাদের এলাকায় এটাকে সর ভাজা বলে, আবার ছোট নিমকিও বলা যেতে পারে, ভেজে দিচ্ছি। মা আমি খেয়ে নেব। এই সর ভাজা বা নিমকি যেটাই বলেন, কার এলাকায় কি বলে অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় তো বললাম এটা সর ভাজা বলে। এই সর ভাজা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, মানে আমার এই ঘরোয়া সাদামাটা রান্না বান্না ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।